Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. জীবন খুবই অল্প সময়ের, তাই আমাদের এই জীবনের প্রতিটি মুহূর্তে সাবধানে থাকা উচিত। মানুষদের জীবনের যে কোনো সিচুয়েশনকে ফেস করার জন্য সব সময় এক কদম আগের কথা ভেবে রাখা উচিত। ভেবে নিন কোনো একটা লোক খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, যা বলি তাই। তাহলে ওর এটাও ভাবা উচিত যে যদি জোরে গাড়ি চালায় তাহলে সামনে অ্যাক্সিডেন্টও হতে পারে, যা বলি তাই। কি ভালো কথা বলেছে গো। আরে পাতলু, তুমি কোথায় গেলে? এবার থেকে আমিও আমার জীবনে এক কদম আগে থাকার কথা ভেবে রাখবো, আর সব সময় সেফ এন্ড সিকিউর থাকবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি যাই, ডাস্টবিনের নোংরাগুলো ফেলে আসছি। ওকে। পাতলু এখন নোংরা ফেলতে বাইরে গেছে। এই সময় যদি আমি এক কদম আগের কথা ভেবে রাখি তাহলে কি হতে পারে? দরজা খোলা আছে আর বাইরে শন শন করে হাওয়া বইছে। পাতলু এত কষ্ট করে ঘরটাকে পরিষ্কার করেছে, আর হাওয়ার সাথে যদি ধুলো শুকনো পাতা ঘরে চলে আসে তাহলে বেচারা পাতলুর সব পরিশ্রম বেকার হয়ে যাবে। আমি দরজাটাই বন্ধ করে দিচ্ছি। মোটু, দরজাটা খোলো। সরি সরি পাতলু, আমি এক কদম আগের কথা ভাবলাম। তুমি এত কষ্ট করে ঘরটাকে পরিষ্কার করলে আর ঘরটা আবার যদি নোংরা হয়ে যায়, আর তাই আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম। ভেরি সরি। চলো মুড ভালো করো আর রাগ ঝেড়ে ফেলো। আমি তোমাকে সিঙ্গারা খাওয়াতে নিয়ে যাচ্ছি, চলো। আরে পাতলু, ওই গাড়িওয়ালা তো খুব স্পিডে গাড়িটাকে চালাচ্ছে। আমি যদি এর এক কদম আগের কথা ভাবি তাহলে কি হবে? পাতলু, আমাদেরকে ওকে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বাঁচাতে হবে। চলো চলো, শীঘ্রই বসো, শীঘ্রই। আগে মোটু, আমাকে বসার সময়টা তো দিতে। এখন বসার সময় নেই। সরে যাও। মোটু, বাইক থামাও। না না পাতলু, আমাকে ওই গাড়িওয়ালাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতেই হবে। আরে, এ তো চিংগাম স্যারের আওয়াজ মনে হচ্ছে। চিংগাম স্যার, কোথায় আছো? শীঘ্রই শীঘ্রই এখানে আসো, কারোর প্রাণ সংকটে আছে, হেল্প চাই। দেখলে, আমি তোমাকে বাঁচিয়ে নিলাম। আয়ামা মোটু, আমি হলাম ডক্টর চিঙ্গামা। তুমি আমার রাস্তায় কেন এলে গো? চিংগাম স্যার, তুমি এরকম নকল দাড়ি গোফ লাগিয়ে কেন ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, আয়ামা, আমি তো তাগড়া চোরকে ধরতে বেরিয়েছিলাম। অনেক কষ্টে ধরেই ফেলেছিলাম ওকে, কিন্তু তোমার এন্ট্রি হয়ে গেল আর ও পালিয়ে গেল। সরি চিংগাম স্যার, আমি তো ওই মোটু, তোমার এক কদমের চক্করে আমি তো 10 কদম পিছিয়ে গেলাম গো। ওর ইউ, আর কোনোদিনও আমার সামনে এসো না। উয়া! আরে পাতলু, তুমি চিংগাম স্যারকে কিছু বোঝাও না। পাতলু পাতলু, আরে কোথায় গেলে তুমি? হ্যাঁ পাতলু, আমি তো তখনই বোঝাবো না যখন তুমি আমাকে সামনের জনকে বোঝানোর মতো অবস্থা রাখবে। সরি পাতলু, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। পাতলু, তুমি এই বুড়ো লোকটাকে ভালো করে দেখো। আমার একটু ওকে সন্দেহজনক লাগছে, তাই না? তাহলে তাহলে আর কি, যদি এক কদম আগে বেড়ে এর আগের কথা ভাবি তাহলে মনে হচ্ছে যে ও মিউজিয়ামে অন্ধকার করে চুরি করার মতলব মারছে। তাই আমি এক কদম ওর পেছন পেছন চলবো। যখনই ও চুরি করার জন্য হাত বাড়াবে না, আমি ওকে চাপড়ে ধরে ফেলবো। হ্যাঁ। আরে মোটু, কেন তুমি তিলকে তাল করতে চাইছো? তোমার এক কদম আগে ভাবার চক্করে চিঙ্গাম স্যার আগেই তোমাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে। আমি তো চললাম। কেন মারছে?
তো কিভাবে মারছে, কোথায় মারছে, অন্ধকারে কেন মারছে? আরে, ইডলি, দোস না, আমারে, আমারে, চিংগাম স্যার কোথায় আছো? শীঘ্রই এখানে আসো, আমি তাগড়া চোরকে ধরে ফেলেছি। আরে কেউ তো লাইট জ্বালাও। চিংগাম স্যার তুমি? আরে তুমি আবার? তুমি বুড়ো সেজে কেন ঘুরে বেড়াচ্ছ? আয়া মা! মোটু, আমি তাগড়া চোরকে ধরতে এসেছিলাম, ও এখানেই ছিল, আর তোমার জন্য সবকিছু চুরি করে নিয়ে এখান থেকে পালিয়ে গেল। তুমি ওর বদলে আমাকে ধরে ফেললে। আম্মা! সরি চিংগাম স্যার, ভেরি সরি। আমি এক কদম আগের কথা ভেবে আপনাকে ধরে ফেললাম। আয়া মা! আমার থেকে এক কদম, এরে পারে মোটুকে জেলে পুরে দাও, আর ততদিন ওর কদম যেমন বাইরে না পড়ে, যতদিন পর্যন্ত না আমি ওই তাগড়া চোরকে ধরে না ফেলি। আম্মা! মোটু দাঁড়াও, তুমি কোনো অপরাধী নও। না পাতলু, যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে চিংগাম স্যার আমাকে জেলে পুরে ফেলবে। যদি আমি এক কদম আগের কথা ভাবি তাহলে ওই লোকটি তাগড়া চোর হবে, আর ও ওই হেলিকপ্টারে বসে বসে পালানোর কথাই ভাবছে হয়তো। আমি এখনই ওকে ধরে ফেলবো আর চিংগাম স্যারের হাতে তুলে দেব। দাঁড়াও মোটু দাঁড়াও, যদি ও অন্য কোনো গেট আপে চিংগাম স্যারই হয় তাহলে তো এইবার চিংগাম স্যার আমাকে সত্যি ফুরফুরিনগর থেকে বের করে দেবে। চিংগাম স্যার, এইবার তোমার থেকে এক কদম পিছনে থেকে তোমাকে হেল্প করব, সাহায্য করব, প্রমিস করছি এবার আর কোনো গন্ডগোল হবে না। কি বলছো কি? সত্যি বলছি, কোনো গন্ডগোল হবে না। এবার আমরা দুজনে পায়ে পা মিলিয়ে একসাথে তাগড়া চোরকে ধরেই ফেলবো। হ্যাঁ থ্যাংক ইউ। আমার পিছনে পিছনে থাকবে। চিংগাম স্যার, চোর হেলিকপ্টার আনিয়েছে আর ও ওতে চেপে পালানোর প্ল্যান করেছে। না মোটু, ওই হেলিকপ্টার তো আমি আনিয়েছি। আমি হেলিকপ্টারে বসে উপর থেকে নজরদারি করব, আর তুমি নিচে থেকে চোরকে ধরবে। একবার যদি তাগড়া চোরকে পাওয়া যায় তাহলে আমরা ওকে আকাশ এবং স্থলপথ দুদিক থেকে ঘিরে ফেলবো, তখন ও বেঁচে আর পালাতে পারবে না। খুব ভালো প্ল্যান করেছো চিংগাম স্যার, চলো যাই। চিংগাম স্যার, তুমি আজ নিজের ইউনিফর্মে এসেছো, কোনো গেট আপ নাও নিজে কেন? পুলিশ ইন্সপেক্টর ইউনিফর্মে ঠিক আছে, তাহলে মোটু আমার উপরে অ্যাটাক করে ফেলবে। মোটু ধরো ওকে, ওই তাগড়া চোর যেন পালাতে না পারে। চিংগাম স্যার, যদি আমি এক কদম আগের কথা ভাবি তাহলে বলি নিচে তাগড়া চোর আপনার গেট আপ নিয়ে দৌড়ে দৌড়ে আসছে, যাতে আমি ওর উপরে সন্দেহ না করি আর ও পালিয়ে যেতে পারে। বাহ মোটু, তোমার চিন্তা ভাবনা দেখে তোমাকে স্যালিউট করতে ইচ্ছা করছে। তাগড়া চোরকে পালাতে দিও না। ইয়েস স্যার, আমি ওই তাগড়া চোরকে মেরে মেরে রগড়া চোর বানিয়ে ফেলবো। তাগড়া চোর! মোটু ছাড়ো আমাকে, এখন তো আমি কোন রকম গেট আপ নিনি গো। আই এম ইন্সপেক্টর চিংগামা। আরে তাগড়া চোর, তুমি আমাকে চিংগাম স্যারের গেট আপ নিয়ে বোকা বানাতে পারবে না কখনো। আর এই জন্যই তুমি পুলিশের হাতে পড়ছো না, কারণ তুমি নিজেই চিংগাম স্যার সেজে ঘুরে বেড়াচ্ছ। মোটু ছাড়ো ওনাকে, উনি হলেন রিয়েল চিংগাম স্যার। না পাতলু, চিংগাম স্যারকে আমি নিজেই ওপরে হেলিকপ্টারে বসিয়ে এসেছি। আর পাতলু, চিংগাম স্যার আবার অন্য কারো গেট আপ নিয়ে নিয়েছে। আরে নারকেল তো শুধুমাত্র চিংগাম স্যারই ফেলতে পারে, মানে এই হলো আসল চিংগাম স্যার। মোটু এই হলো 100% চিংগাম স্যার। সরি চিংগাম স্যার, আমি তো সবসময় এক কদম আগের কথাই ভেবেছি। ভাবলাম তাগড়া চোরকে ধরে তোমার হাতে তুলে দেব। আয়া মা, তোমার এক কদম আগে
ভাবার চক্করে আমি তাগড়া চোর থেকে 1000 কদম পিছনে হয়ে গেলাম। ও উড়ে চলে যাচ্ছে তাগড়া চোর। পাতলু, এবার আমি কি করি? খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো, শীঘ্রই ভাবো। সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। তাগড়া চোর! তাগড়া, তোকে পিটিয়ে পিটিয়ে বানিয়ে দেবো রুটির তরকা। এই নে, এই নে, এই নে। আহ! এই আমার মোটু, একটা কথা প্রমিস করো কি আর কোনোদিনও তুমি এক কদম আগের কথা ভাববে না। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.